হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আমি আজকে দারুণ মজার ডিম আলুর খুসলা রেসিপি করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মজার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি ভালো লাগে তো লাইক দিয়ে দেবেন। লাইক দিলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে। তো আর দেরি করব না, চলে যাব এটি বানানোর জন্য রান্নাঘরে। তো এবারে আমি চুলায় চলে যাব। আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। বন্ধুরা, ডিম আলুর কুচলা করার জন্য আমি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলো ভেঙে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ভেঙে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দুটো দিয়েছি, একটা দিয়েছি, আর দুটো দেবো, মোট তিনটে দেবো। এবারে ভালো করে ভেজে নেব এটা কুচি কুচি করে। এই যে এভাবে কুচি কুচি করে ভেজে নিতে হবে। এবারে দেব হালকা একটু লবণ, এভাবে ছড়িয়ে দেব যাতে সব ডিমে লবণ মেখে যায়। এভাবে ভেঙে কুচি কুচি করে নেব। ওই জন্য আমার রেসিপিটির নাম ডিম আলুর কুচলা। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আমি রান্নাটা চাপিয়ে দেব। চাপানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এই চামচের 2 চামচ, আর রসুন বাটা দিচ্ছি 1/2 চামচ। একটু মাখা মাখা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো আদা বাটা 2 চামচ, এই চামচের 2 চামচ দেবো আদা বাটা। এখানে 500 গ্রাম আলু আমি এভাবে কেটে রেখেছি ছোট ছোট পিস করে। একটু হালকা ব্রাউন কালার হলে আমি আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো হালকা একটু জল। এবারে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, গুঁড়ো হলুদ, এক চামচ গুঁড়ো লঙ্কা, এক চামচের 4/1 ভাগ কাশ্মীরি লঙ্কা, এটা কালার করার জন্য। ভালো করে এভাবে কষিয়ে নেব।
এবারে দিয়ে দেবো এই মিক্সটা। এতে 1 চামচ আছে ধনে, 2 চামচ জিরে আর 4টে এলাচ, 2টো ছোটো ছোটো মাঝারি সাইজের দারচিনি। এটা একসঙ্গে মিক্স করে রেখেছি, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা শিলেও বাটতে পারেন, মিক্সচারও বাটতে পারেন। এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা দারুণ আসবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি জল। এটা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা আলগা করে নেব। হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব, আর ঢাকা দেব না। এই যে সিদ্ধ হয়ে গেছে, আলু গলে গেছে সব। এই যে আলু গলে গেছে। এবারে আমি লবণটা চেক করে নেব ঠিক আছে কি না। ঠিক আছে। আমি যে ডিমটা এভাবে ভেজে রেখেছি, এবারে এই পজিশনে ডিমটা এভাবে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে কষা কষা হয়ে গেছে, ঠিক এই সময় এই ডিমটা এভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর একটু ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। এটা ভালোভাবে ফুটে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এটা নামিয়ে নেব। এভাবে এটা রুটি, পরোটা, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ। এবারে আমি এটা পরিবেশন করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতেও যেমন, খেতেও দারুণ মজার এটা। আমার এই রেসিপিটি হয়ে গেছে। তো আমার এই ডিম আলুর খুসলাটি যদি ভালো লাগে আপনাদের রেসিপিটি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন এই কারণে যখনই কোনো আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, সেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে কোথাও, তো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্ত, টাটা।